नमस्कार हर हर महादेव আমরা দেখছেন প্রচুর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছি আপনার ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকের ভিডিওটা শুরু করছি সকাল সকাল গঙ্গাবক্ষের মাধ্যমে। গঙ্গাবক্ষে স্নান করে আমরা আজকে আমাদের কর্তব্য, আজকে আমাদের কর্মে আমরা যাব। আজ একটি বিশেষ ভিডিও আপনাদের জন্য উপহার দেব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করবেন। প্রথমেই বলি আমরা এখন রয়েছি যেখানে, সেটা হচ্ছে সোদপুর 12 মন্দির ঘাট। এই 12 মন্দির ঘাটে স্মৃতি জড়িয়ে রয়েছে ইতিহাসের পাতায়। ব্রিটিশ আমলে এই ঘাট নির্মাণ হয়েছিল। সেই ঘাটেই আমরা গঙ্গা স্নান করে আজকের কর্মস্থল সেখানে আমরা যাব। পুরো ভিডিওটাতে আমরা বুঝতে পারবেন আজকে একটি বিশেষ কর্মে আমরা নতি হয়েছিলাম, যেই কর্মটি খুব কম ঠাকুরমশাইদেরই ভাগ্যে জোটে। আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আমরা সেই কর্মটি করতে চেয়েছি। প্রথমেই আমি এবং আমার দাদা তন্ময় চক্রবর্তী দুজন মিলে গঙ্গাবক্ষে স্নান করে আজকের যে কর্ম সেই কর্মে যাব। গঙ্গা দেবীকে আমরা আজকে মস্তকে নিয়ে তারপরে আমাদের পুজো কর্মে যাব, কারণ প্রত্যেকটি কর্মের শুরুতে গঙ্গা স্নান প্রার্থনীয় এবং আমাদের কর্মের জন্য আমরা সেইভাবে প্রতিনিয়ত গঙ্গা স্নান করতে পারি না। কিন্তু যেহেতু সুযোগ হয়েছিল, তাই আজকে একটি বিশেষ কর্মে বিশেষ একটি কালী পুজো করতে যাচ্ছি, যেটি বিশেষ একটি মন্দির রয়েছে সেই মন্দিরে। তাই আমরা অবশ্যই গঙ্গাবক্ষে স্নান করে নিলাম, দেবী গঙ্গাকে আমাদের সঙ্গে এবং আমাদের মস্তকে রাখলাম এবং তার সূর্যকে প্রণাম জানালাম। ওম জবাকু সমসংকাশঙ্কর সপেয়ং মাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগনা পনহ তস্মি দিবাকরম হে আর্য আরোগ্যদায়ক ভগবান শ্রী সূর্যায় নমঃ। এইবার আমরা আমাদের কর্মস্থলে দিকে আস্তে আস্তে রওনা দেব। মধ্যমগ্রাম দিগবেরিয়া একটি কালী মন্দির রয়েছে, বহু প্রাচীন একটি কালী মন্দির, তার নবনির্মিত মন্দির হয়েছে। সেই মন্দিরের বাৎসরিক পুজো, সেখানে আমরা চলে গেছিলাম। আমি দেবজিৎ চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী এবং আমাদের সঙ্গে আরও মোট 5 জন ঠাকুরমশাই এই কর্মটি লিপ্ত হয়েছে। এখানে বাৎসরিক পুজো, সারাদিন ধরে এই পুজোর কর্ম চলেছে। তার পুজোরই কিছু অংশ আপনাদের সামনে উপস্থাপন করব, কারণ এক এক জায়গায় এক এক রকম নিয়ম রয়েছে এবং তাদের পুজোটির পদ্ধতি একরকম রয়েছে। তাহলে সেইগুলো আপনাদেরকে যদি আমরা দেখাতে থাকি, তাহলে আপনারাও যখন এই ধরনের কোনো পরিস্থিতিতে আপনারা পড়বেন, তখন কিন্তু আপনারা সুন্দরভাবে বিষয়গুলো করতে পারবেন। তাই আপনাদের জন্য এই ভিডিওটা। এই দেখুন, আমরা চলে এসেছি দিগবেরিয়া রানীমার মন্দিরে। এই দিগবেরিয়া অঞ্চলে এই দেবী রানীমা নামে পরিচিত এবং এই দেবীরই পুজো আজকে অনুষ্ঠিত হবে। এই মন্দিরের সামনে আমরা উপস্থিত হয়ে গেছি, দেবীকে আপনারা সামনে তুলে ধরবো। এই যে ঠাকুরমশাই, এই ঠাকুরমশাইয়ের নাম অভিষেক। এই ঠাকুরমশাই নিত্য পুজো, নিত্য সেবা দেয় মাকে প্রতিদিন এবং অমাবস্যার পুজো করে। এখানে এই ঠাকুরমশাই থাকেন। এই ঠাকুরমশাই নৈহাটির যে বড় মা, সেই বড় মায় দীর্ঘদিন পুজো করেছে। তারপরে এখন এই মন্দিরটার দায়িত্ব সম্পূর্ণভাবে এই ঠাকুরমশাইয়ের। এই ঠাকুরমশাই আমাদেরকে আজকে দেখেছে, তাই আমরা এখানে নতি হয়েছি। আজকে বিশেষ পূজা পাঠের মাধ্যমে এই দেবীকে পুজো করব। প্রথমেই আমাদের কর্ম শুরু হয়ে গেছে। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরা গঙ্গাবক্ষে জল ভরতে যায়, অর্থাৎ এই যে কলসিটা দেখছেন, সেই কলসিতে করে প্রধান ঘটটি প্রতিষ্ঠা থাকে, সেই ঘটের মধ্যে নতুন করে জল ঢালতে হয়। তাই তারা সেই জল ভরে নিয়ে এসেছে। এবার মন্দিরের চারদিকে প্রদক্ষিণ করা হচ্ছে 7 বার। দেবীর মন্দিরের চারদিকে প্রদক্ষিণ হবে। প্রদক্ষিণ করতে গ্রামবাসী সহ ঢাকি এবং ঠাকুরমশাই তাদেরকে প্রদক্ষিণ করাচ্ছেন। সুন্দরভাবে প্রদক্ষিণ করা হচ্ছে। প্রদক্ষিণের যা পদ্ধতি রয়েছে ঠিক সেইভাবে দেবীকে সামনে রেখে দেবীর চারিদিক দিয়ে প্রদক্ষিণ চলছে এবং প্রত্যেক মায়েরা, ভক্তিরা, যারা ভক্তবৃন্দ রয়েছে, তারা সেই প্রদক্ষিণে সঙ্গে রয়েছে। আমরা সবাই মিলে এই কর্মটি করেছি। এই মধ্যমগ্রামের দিগবেরিয়া অঞ্চলে এই মন্দিরটি অনেক জাগ্রত একটি মন্দির এবং অনেক মানুষজনের সমাগম হয়। প্রতি অমাবস্যাতে এখানে পুজো পাঠ চলে। এছাড়াও প্রতিদিন নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে। এছাড়াও আর অনেক রকমের পুজো আচ্ছার ব্যবস্থা রয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। আমরা এই মন্দিরেও বিভিন্ন কর্ম করে থাকি। এই মন্দিরেও আমরা করতে পারেন। এখানে শিবলিঙ্গ রয়েছে। এখানে শিবলিঙ্গের
সামনে আপনাদের অনেক ক্রিয়াকলাপ করে দেওয়া যাবে। আজকের যা যা কর্ম করেছি সেই সমস্ত কিছু বলবো। বিশেষ একটি মহাপুজো এখানে অনুষ্ঠিত হচ্ছে, সেই মহাপুজোটাই আপনাদের সামনে উপস্থাপন করে দেখাবো। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে আসে, যাতে আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখে আপনাদের জ্ঞান বৃদ্ধি করতে পারেন। তার পাশাপাশি বলি, এখানে দেবীর পুজো তো হবেই, তার আগে নারায়ণের পুজো হবে, অর্থাৎ সত্যনারায়ণের পুজো হবে। অনেক কালী মন্দিরেই বাৎসরিক পুজোতে সত্যনারায়ণের পুজো দেখা যায়। আমি যেখানে তারামার মন্দিরে বাৎসরিক পুজো করি সেখানেও সত্যনারায়ণের পুজো হয়। তার পাশাপাশি এখানে শিবের বিশেষ পুজো হবে এবং দেবীর পুজো হবে। তার পাশাপাশি হোমযজ্ঞ হবে, এখানে তন্ত্রোক্ত হোমযজ্ঞ। এখানে হোমযজ্ঞটাও একটু অন্যরকমভাবে হয়, সেটাও আপনাদের সামনে উপস্থাপন করব। অর্থাৎ সারাদিন ব্যাপী এখানে পূজা পাঠ ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থার মধ্যে আমরাও নতি হতে পেরে খুব ভালো লাগছে আমাদের। কারণ এই সময়ের আমরা তো বিভিন্ন যজমানের বাড়িতে, যজমানের গৃহেতে পুজো আচ্ছা বেশি করি। মন্দির আমাদের কিছু কিছু ধরা রয়েছে, সেখানে মন্দির করি, কিন্তু এরকম বিশেষ মন্দিরের বাৎসরিক পুজো লিপ্ত হওয়া কিন্তু একটা চারটিখানি ব্যাপার। তাই এখানে আমরা এই সুযোগ পেয়েছি। দেখুন, আমিও প্রদক্ষিণে সামিল হলাম। সবাই মিলে একদম সুন্দর করে দেবীর চারদিক দিয়ে প্রদক্ষিণ করার আনন্দই আলাদা, ভালোবাসাই আলাদা, এবং দেবীর জন্যই এই কর্ম আমরা করতে এসেছি। এই দেবীটি প্রতিষ্ঠিত অনেক দিন ধরেই। দিগবেরিয়া রানীমা, সবাই রানীমার মঙ্গল করুক, সবাইকে যেমন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, এটাই প্রার্থনা করব। বিশ্ববাসীর জন্য আমরা পুজো করি। পুরোহিত তো অন্যের হিত তো কারণ কী করবেন, এটা স্বাভাবিক। এই দেখুন, নারকোল ফাটিয়ে তারপরে প্রবেশ করা হবে জল নিয়ে। দেখুন, দেবীর জল নিয়ে প্রবেশ করা হচ্ছে দেবীর মন্দিরে। একজন প্রধান তিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন সেই দেবীর যে কলস, এবং নিত্য ঠাকুরমশাই রয়েছেন সঙ্গে। বিশেষ পুজোর জন্য যে সমস্ত ঠাকুরমশাই ছিল সেই ঠাকুরমশাইগুলোও এখানে রয়েছে। এইবার ঠাকুরমশাই হাতে দিয়ে দেওয়া হবে যে কুম্ভ, সেই কুম্ভই করে জল আনা হয়েছে, সেই কুম্ভটি নিয়ে নেওয়া হলো এবং সেই কুম্ভের জল ভরে দেওয়া হবে আমাদের দেবীর সামনে। দেবীর যে প্রধান ঘট রয়েছে সেখানে দেবীকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, দেবীর গলায় মালাও পরানো হয়ে গেছে, এবং দেবীকে আরও সুসজ্জিত সাজাবো আমরা এবং পুজো আচ্ছা শুরু করব। তাই বিশেষ পুজো বিশেষভাবে, বিশেষ মন্ত্রপাঠের মাধ্যমে, বিশেষ হোমযজ্ঞের মাধ্যমে সূচনা হবে। তাই এই পুজো আমরা আস্তে আস্তে শুরুর দিকে এগিয়ে যাব। আপনারাও দেখতে থাকুন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। এখানে আরও বিশেষ কিছু নিয়ম রয়েছে। পাশেই রয়েছে শিবঘর। সেই শিবঘরে ভক্তবৃন্দরা সবাই যে জল ভরে নিয়ে এসেছে গঙ্গা থেকে, সেই জল তারা ঢাকছে এক এক করে। আমরা সেই জলে ধারণের ব্যবস্থা করেছি এবং সঙ্গে শিবের মন্ত্রপাঠ, শিবের স্তব নাম, এই সমস্ত করা হচ্ছে। যেমন শিব এবং কালী দুটো একে অপরের, তাই শিব এবং কালীর মন্ত্রপাঠের মাধ্যমে আমরা শিবকে স্নান করানো হচ্ছে, অভিষেক করানো হচ্ছে। আমি এবং নিত্য ঠাকুরমশাই অভিষেক দুজন মিলে সেই কর্মটি করছি এবং সঙ্গে তন্ময়দা রয়েছে। এরপরে আমরা চলে যাব আমাদের মেন পুজোর দিকে, যেখানে পুজো আচ্ছা শুরু হবে। সেখানে আরও অনেক কিছু দেখতে পারবেন। তাই এই ধরনের ভিডিওগুলো আমরা সবার জন্য ভিডিও ব্লগের আকারে আমরা করে থাকি, যাতে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়। জানি না কেমন ভিডিওগুলো লাগে, সময় আপনাদেরকে নষ্ট করি কিনা। এবার আমরা মেন যে ঘট হবে সেই ঘরটার তলায় একটু অষ্টাদল পদ্ম অঙ্কন করে নিচ্ছি, কারণ অষ্টাদল পদ্মের ওপরেই দেবীকে স্থানান্তর করা হবে। কারণ জায়গাটা বড় নয়, নাহলে দক্ষিণাকারী যন্ত্রই আমরা আঁকতাম। দেবীর ঘটের মধ্যে পঞ্চবল্লভ দেওয়া হয়ে গেছে এবং তারপরে আমরা দেবীর প্রধান ঘরটি আমরা পাতব এবং তারপরে ঘটের ওপরেও একটি আমরা আচ্ছাদন সঙ্গে আমরা দেবো, যেটা হচ্ছে সেটা একটি শাড়িও পরিয়ে দিতে হবে দেবীর ঘটে। এটাই এখানকার নিয়ম, এইভাবেই করে। দেখুন, আপনাদেরকে সেই দৃশ্যটি একটু তুলে ধরছি যে অষ্টাদলবদ্ধ কীভাবে অঙ্কন করা হচ্ছে দেবীর মন্দিরের দেবীর ঘট স্থাপনের জন্য। এই যে সুন্দরভাবে আমরা
আমাদের পঞ্চকুড়ির মাধ্যমে করছি। এই যে হোমকুণ্ড, এটা আমরা নির্মাণ করে ফেলেছি। হোমকুণ্ডর চারদিকে 4টে ঘট স্থাপন করা হয়েছে এবং তার সামনে সত্যনারায়ণের পুজো হচ্ছে এবং প্রধান ঘট। চেষ্টা করেছি একটু অন্যরকমভাবে স্টন্ডিলটি নির্মাণ করার, স্টন্ডিলটি আঁকার, কারণ এইটাই বৃহত্তর কাজ। প্রায় 40 কেজি কাঠ এখানে হোম করা হবে। বৃহত্তর একটি হোম, বিশ্বশান্তি হোমের মতোই বৃহত্তর একটি হোম এখানে হবে। ইতিমধ্যে সত্যনারায়ণের পুজো শুরু হয়ে গেছে, সত্যনারায়ণের পুজো পাঠ চলছে। সঙ্গে আমাদের বিশেষ যে পুজো পাঠ, সেই পুজো পাঠও শুরু হয়ে গেছে। এখানে বিশেষ পুজো পাঠের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। সঙ্গে আমরা অঞ্জলি প্রদান করছি, অঞ্জলির কিছু অংশ আপনারা দেখতে থাকুন। এখানে একটি বিশেষ কর্ম চলছে, সেটা হচ্ছে ধূপ প্রদীপ তো মন্দিরে দেখানো হয়। সেই ধূপ প্রদীপ মন্ত্র পাঠের মাধ্যমে, সংকল্পর মাধ্যমে দেবীকে দেখানো হচ্ছে। এটাও কিন্তু আপনারা বিভিন্ন মন্দিরে এটা করতে পারেন, কিন্তু লোক জনসংখ্যা অনেক হয়ে গেলে সেটা করা আমাদের দুষ্কর হয়ে যায়। যখন মোটামুটি নিয়ন্ত্রণে লোকজন থাকলে আপনারা কিন্তু এইভাবেও করাতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে। এইবার শুরু হয়ে গেছে আমাদের হোমযজ্ঞ, বিশেষ হোমযজ্ঞ, বিভিন্ন মন্ত্রপাঠের মাধ্যমে, বিভিন্ন আহুতি প্রদানের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন কত কাঠ এখানে আনা হয়েছে। সেই কাঠগুলি একদম বাৎসরিক পুজো সেহেতু আমরা সেইভাবেই করার চেষ্টা করেছি। সেভাবেই আমরা হোমযজ্ঞের বিভিন্ন আহুতি প্রদান করব। এখানে যজ্ঞেশ্বর বিষ্ণু নারায়ণের আহুতি হবে, সঙ্গে সাহ্য বিল্লপত্র, দেবী দক্ষিণা কালী রানীমায়ের আহুতি হবে এবং সঙ্গে নবগ্রহের আহুতি সহকারে যত প্রত্যক্ষ দেবদেবী আহুতি রয়েছে, পুরোটাই বৃহত্তর তন্ত্রোক্ত হোমের মাধ্যমে আমরা করেছি। সেইভাবেই পুরো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম এবং হোমের বিভিন্ন অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না ভিডিওটি আপনাদের কতটা কাজে লাগবে, কিন্তু এই ধরনের ভিডিও দেওয়ার প্রয়োজন আছে বলেই আমরা দেওয়ার চেষ্টা করলাম। হোমকুণ্ডটি কেমন হয়েছে, ভিডিওটি কেমন লাগছে এবং দেবীকে আপনাদের কেমন লাগলো, সবাই সব কিছুই কমেন্টে লিখবেন। ভিডিও হলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন ধরনের ভিডিও আরও আপনাদের জন্য আসবে আগামী দিনে। আপনাদের রিকোয়েস্টের ভিডিওগুলোও আনবো এবং আরও কীভাবে আপনারা আগের দিকে এগিয়ে যাবেন এবং কী ধরনের ভিডিও আপনাদের দরকার সেইগুলোও আপনাদের দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর কোনো ধরনের এই ধরনের কর্ম, কোনো বৈদিক তান্ত্রিক বিভিন্ন কর্ম, কোনো রকম মাঙ্গলিক কাজ, সর্বদোষ খণ্ডন বা কোনো রকম যদি আপনাদের শান্তি সস্থান করতে হয় বা বিবাহ শ্রাদ্ধাদি কর্ম বা অন্যান্য যে সমস্ত আমাদের শাস্ত্রীয় কর্ম রয়েছে, সেগুলো যদি আপনাদের করাতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ নাম্বার যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো অর্চনা করতে থাকবেন। পুজোর আসর বেঙ্গলি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, কারণ পুজো পাঠের মাধ্যমে আমরা প্রতিনিয়ত সনাতন ধর্মকে জানবো এবং সনাতন ধর্মরও সবচেয়ে বড় বিজ্ঞান, সেই বিজ্ঞানকে আমরা সম্মান জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো অর্চনা করতে থাকবেন। নমস্কার। स्वाहा ओम शुक्लपक्षाय स्वाहा ओम अमावस्याय स्वाहा ओम पूर्णिमाय स्वाहा ओम चंद्रोदय स्वाहा ओम कल्याण स्वाहा ओम सर्वपदपद स्वाहा ओम सर्वपदपद स्वाहा ओम गंगाय स्वाहा ओम जमुनाय स्वाहा ओम कुलदेवतभ्य स्वाहा ओम दक्ष विनाशिनाय जगदीपति परिवृताय वस्त्रकालय ओम ह्रीं दुर्गाय स्वाहा ओम श्री लक्ष्मी देव्यै स्वाहा ओम पद भागिनी ओम शिक्षासत्ताय स्वाहा ओम डुम जगदत्ताय स्वाहा ओम ह्रीं भगवते महेश्वरी अन्नपूर्णाय स्वाहा ओम सर्वदेवेभ्यो श्री रामकृष्णाय स्वाहा ओम सर्वदेव स्वाहा ओम ईश्वर स्वाहा।